চলেন আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। আমরা ভিআইপি এলাকায় থাকি। দেখেন আপনাদের, আজকে আমাদের বাসার কোনো বাচ্চারা স্কুলে যাইতে পারে নাই, কোচিংয়ে যেতে পারে নাই, এই অবস্থা। দেখেন সামান্য কয় মিনিট হয়েছে ভাই, কয় মিনিটের বৃষ্টি হয়েছে। দেখেন এ যাইব কীভাবে ভাই, কি অবস্থা? ভিআইপি এলাকা না আমাদের। হ্যাঁ দেখছেন, বলেন আপনার কি মন্তব্য, কি কোন এই পানির ভিতরে কি বলেন বলেন আপনার। আমি চিন্তা করে দেখেন, সামান্য 10 মিনিটের বৃষ্টিতে এই একটা 5 মিনিট হয়েছে না, 10 মিনিট হয়েছে, 15 মিনিট। হ্যাঁ 15 মিনিট বন্যা মহাসাগর। এই দেখেন দেখেন চিত্রটা। আমরা আজকে কোচিংয়ে যেতে পারি নাই, বিকেলে যে 3টার সময় স্কুল ছিল সেটারও আমরা যেতে পারি নাই। দেখেন আমাদের ওই যে তরকারি আলা, দেখেন অসহায় অবস্থায়, অসহায় আছেন। দেখেন এই যে তাদেরও কি সমস্যা। এই দেখেন কে আসবে এখন এই বৃষ্টির মধ্যে। দেখেন প্রত্যেকটা দোকানের ভিতরে পানি, বাসার ভিতরে পানি। এই যে কি বলবো বলেন, বলার কোনো ভাষা নাই। আজান হচ্ছে, একটু পরে বলতেছি। হায়দার ভাই কিছু বলেন, পানি নেই, বন্যা না, অসময়ে বন্যা হয়। হ্যাঁ প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ পৌরসভা কিছু বলেন ভাই, এইরকম। হ্যাঁ না, আবার পৌর এলাকায় 5 নং ওয়ার্ডের কোনো উন্নয়ন নাই, উন্নয়ন বলতেই নাই। জনগণ খুব বিপদে আছে, খুব বিপদের মধ্যে। দেখেন কি অবস্থা, দোকানে থেকে সব পানি পানি হেসতেছে। দেখেন আমাদের হায়দার ভাই পানি ফালান। এই দেখেন দোকানে থেকে বৈশা ওই যে পানি ফেলতেছে, সব পানি হেসতেছে, সব জিনিসপাতি মাল মানুষের সব নষ্ট। এগুলা কি যে অবস্থার ভিতরে মানুষ আছে, দিন যাপন করতেছে। এই দেখেন ওই যে, হ্যাঁ দোকানে থেকে ওই যে পানি সেচতেছে, পানি ফেলতেছে, সমানে ভরে ভরে পানি ফেলতেছে। কি করব বলেন, মানুষের সব দোকান টোকান এগুলা একদম দোকানের উপরে উঠে গেছিল গা, পানিগুলা সব সম্পূর্ণ একদম। মানুষের যে কি অবস্থা বলেন, মানুষ কি করবে। কিন্তু আমাদের বাসাটা একটু উঁচু, যার কারণে পানিতে ইয়ে হয় নাই। দেখেন দাঁড়িয়ে আছে, পানি দেখছে। হ্যাঁ 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 ওই দেখেন পানি, এখন পানিতে একদম ভর্তি হয়ে গেছে। দেখেন এখন ওইটা একটা কোচিং, ওরা কিভাবে সবাই যাবে। আমাদের হায়দার ভাই সারাক্ষণ পানি দেখে, আজকে তার এই ডিউটি, পানি দেখব। এই দেখেন ওই যে, দেখেন জুম করে দেখাই, এই যে দেখেন পানিগুলারে কিভাবে ফেলছে, জুম করতে যায় মিস্টেক হয়ে গেছে গা। দেখেন দেখেন মানুষের জনজীবন কি অবস্থা। দাঁড়া ফোন দিস না তোরা, আমার ক্লাসে পড়ে তার ইয়েতে জেনারেলে করে ক্যাডেটে করে জেনারেল বিকালেরটা করে শুধু যে কাজ করছে। দেখছেন সবগুলা দোকান বন্ধ করে দিছে পানির কারণে। দেখেন আমাদের একটা ভাবি, ওইটা দেখছি ওরা দাঁড়িয়ে আছে ওই কোচিং। এই যে আমাদের ভাবি যাচ্ছে, বিশিষ্ট ভাবি, পানি পানি পার হয়ে যাচ্ছে। ভাবি কি খবর? দেখেন কোচিংটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন বাচ্চারা যেতে পারছে না পানির কারণে।
ছেলেরা যেতে পারবে কিন্তু মেয়েরা যেতে পারছে না। দেখেন কি পরিমাণ পানি। সেতু দিলেও হবে না, এরকম অবস্থা। দেখেন কি অবস্থা। এখন ছেলেরা ভিজে ভিজে যাচ্ছে কিন্তু মেয়েরা তো যেতে পারছে না। এটা কোনো কাহিনী হলো? একটু বৃষ্টিতেই আমাদের এইরকম পরিস্থিতি হয়ে যায়। সাভারের সাধারণ যারা বড় ইয়েরা আছেন আপনারা, তাদের কাছে আমাদের একটাই অভিযোগ, আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন। দেখেন আমাদের জনজীবন কীভাবে আমরা পার করছি, নাজেহাল অবস্থা। আমাদের বাচ্চারা স্কুল কোচিং কোনো কিছু করতে পারছে না। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে এবার যে মেয়র হবেন তার কাছে আমাদের আকুল আবেদন, আগে আপনারা আমাদের এই রাস্তাটা করে দিবেন। আপনাদের পাশে আমরা আছি, আপনারা আমাদের সহযোগিতা করেন। আমরা বাসা থেকে বের হতে পারছি না, পানিবন্দী অবস্থায় আমরা আছি। খুবই জঘন্য। হ্যাঁ। প্রতিদিন কি আছে দেখেন, দেখা কেউ নাই। আমরা চললাম বাবার সাথে বন্যার মধ্যে বাসি, আমরা পানিবন্দী যেতে পারি না। হ্যাঁ, কত খুবই খারাপ, দেখায় কেউ নাই। আমরা এতিম। 5 নম্বরের সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির রোড কেন কি অবস্থা, পানি ভরপুর, মানুষ চলাফেরা করতে পারছে না। ওই লোক তো নাই, কেউ নাই দেখার কেউই নাই, খালি মুখে বড় অটোর কাজে নামে কেউ নাই, কেউ করে না। কি অবস্থা চলাফেরা, কেউ নাই। আসলে সত্যি আমরা অনেক অসহায় অবস্থায় আছি। দেখেন কেউ দেখার নাই, সবাই দেখছে, উপরে থেকে নিচে থেকে সবাই দেখছে, কিন্তু কেউ কারো কোনো কিছু করার নাই। কে বুঝতে পারছেন? আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে সামনে আগে নিতে আকুল আবেদন দেখার জন্য। দেখেন ভারপ্রাপ্ত তিনি আছেন, তার কাছে আকুল আবেদন, তিনি যেন দেখেন, খুব শীঘ্রই কাজ শুরু করে দেন। অবস্থা খুবই খারাপ, জনগণ বিপদগ্রস্ত। এই সময় এই অবস্থা, যদি বৃষ্টির দিনে আরও বেশি বৃষ্টি হয় বর্ষার সময়, তাহলে আমাদের এই রাস্তাতে আমরা কোনো চলাফেরা করতে পারি না। এটা হয়েছে এমপির রোড, সালাউদ্দিন বাবুর রোডটা এইটা, কিন্তু আমরা এই রোডটা দিয়ে চলাফেরা করতে পারি না। একটু সামান্য বৃষ্টি হলে এইরকম অবস্থা হয়ে জায়গা। দেখেন আমাদের জন্য কিছু একটা করেন, ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ, একদম অবস্থা বুঝতে পারছেন। আমার চ্যানেলটাকে লাইক কমেন্টস করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে আমরা কি অবস্থায় আছি। বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে আমরা খুব খারাপ অবস্থার ভিতরে আছি, নাজেহাল অবস্থা আমাদের। হ্যাঁ, আসসালামু আলাইকুম।